শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয়, বিশ্বের মেধাবীদের ইতিহাসেও এমন ঘটনা বিরল। আমেরিকার সান্টা ক্লারা ইউনিভার্সিটির ১৭২ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বয়সে গ্র্যাজুয়েশন করছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৪ বছর বয়সে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে নিয়েছেন গ্র্যাজুয়েশন ডিগ্রি। বর্তমানে কর্মরত আছেন মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী স্পেস এক্স কোম্পানিতে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের এই প্রতিষ্ঠানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে স্পেস এক্স স্টারলিংক টিমের সাথে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশনে কাজ করছেন। রীতিমতো তাক লাগিয়ে দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ১৫ বছর বয়সী এই কিশোরের নাম কায়রান কাজী। স্পেস এক্সের প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং ও আনন্দঘন সাক্ষাৎকার সফলতার সঙ্গে উতরে গিয়ে এই চাকরি পেয়েছেন তিনি। পরে সামাজিক মাধ্যম লিঙ্কডইনে কায়রান লিখেন, পৃথিবীর সেরা কোম্পানিতে আমি প্রকৌশলী হিসেবে যোগ দিতে যাচ্ছি। কোম্পানিটির স্টারলিংক প্রকৌশলী দলে যোগ দিচ্ছি আমি। এরা বিশ্বের সেই বিরল কোম্পানিগুলোর একটি যারা বয়সের মতো পুরনো মানদণ্ড দিয়ে সক্ষমতা ও পরিপক্কতা বিবেচনা করেনি। ২ বছর বয়সে বাংলাদেশের মৌলভীবাজার থেকে আমেরিকা গিয়ে প্রথমে নিউ ইয়র্ক শহরেই থাকতেন কায়রানের মা জুলিয়া। বড় হয়েছেন অ্যাস্টোরিয়া, জ্যামাইকায়। পরে বাংলাদেশি মুস্তাহিদ কাজীকে বিয়ে করে সান ফ্রান্সিসকোতে থিত হন। জুলিয়া কাজী পেশায় এক্সিকিউটিভ, আর স্বামী মুস্তাহিদ কাজী একজন ইঞ্জিনিয়ার। ২০০৯ সালের ২৭ জানুয়ারি জন্ম হয় তাদের সন্তান কায়রানের। বিস্ময়কর মেধাবী বালক কায়রান কাজী একজন স্বাভাবিক সন্তান হিসেবে বেড়ে ওঠেননি। জন্মের কিছুদিন পরই মা জুলিয়া ছেলের অস্বাভাবিক মেধার আচরণ টের পান। মাত্র ২ বছর বয়সেই কায়রান কাজীর চিকিৎসকরা ধরতে পারেন তার বৌদ্ধিক এবং মানসিক বুদ্ধিমত্তা স্বাভাবিক মাত্রার অনেক উপরে। কায়রানকে সময়ের আগেই স্কুলে ভর্তি করার পরামর্শ দেয়া হয়। কায়রানের যখন ২.৫ বছর বয়স, তখন মিশরে আরব বসন্ত আন্দোলন চলছিল। অতটুকু ছেলে সেই আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে গেল এবং ওর প্রাইমারি ডাক্তারকে এই বিষয় নিয়ে ওর ভাবনার কথা জানাতেন। যে বয়সে বেশিরভাগ শিশু একটা বাক্য সম্পূর্ণ বলতে পারে না, তখন সে অন্য দেশের আন্দোলন নিয়ে নিজের চিন্তাকে প্রকাশ করছে। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম লস এঞ্জেলেস টাইমস প্রতিবেদনও ছাপিয়েছে। ব্রেইন গেইন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কায়রানের বাবা মা জানান, ৯ বছরে কায়রানের বুদ্ধিমত্তা দাঁড়ায় ৯৯.৯। ডাক্তার সেদিন তাদের ডেকে বলেন, দেখুন, আপনার ছেলে অতি মেধাবী। এমন শিশু ১০ লাখে একজন পাওয়া যায়। আপনাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ ওর মতো প্রখর মেধাসম্পন্ন মানুষকে গাইড করা সহজ নয়। অসম্ভব বেশি মাত্রার বুদ্ধিমত্তা নিয়ে জন্মানো কায়রানকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তাদের। মাত্র ১০ বছর বয়সেই পরামর্শ দেওয়া হয়েছে নিয়মিত স্কুল তার জন্য নয়। যখন ৩য় শ্রেণীতে পড়ার কথা, তখন কমিউনিটি কলেজে ভর্তি করানো হয় কায়রানকে। এ সময়ই প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য ইন্টার্ন করার সুযোগ পেয়ে যান কায়রান। ১১ বছর বয়সেই সান্তা ক্লারা ইউনিভার্সিটিতে তাকে বদলি করা হয়। সেখানে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং নিয়ে কায়রান কাজী নিজেকে উচ্চশিক্ষায় ব্যস্ত রাখেন। ১৪ বছর বয়সে ২০২৩ সালের ১৭ জুন ইউনিভার্সিটির ১৬০০ শিক্ষার্থীর সাথে কায়রান কাজী তার স্নাতক সনদ গ্রহণ করেন। ABC 7 নিউজকে কায়রান বলেছেন, অনেকে মনে করে আমি শৈশব থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু আমার মনে হয় না বিষয়টা ঠিক। সেই মনোভাব থাকলে আমি এতদিনে মাধ্যমিক স্কুলে থাকতাম। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।